ভাপা চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে। চলো দেখাই তাহলে। প্রথমে মাছগুলোকে একে একে কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেয়া হলো। এরপর ডুমু ডুমু করে আলু কেটে রেখেছিলাম, তারপর হলুদ দিয়ে মেখে তারপরে ওই চিংড়ি মাছগুলো আলুর সাথে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ভাপা হয় শুধু সর্ষে দিয়ে, ইচ্ছা হয়েছে আলু ছাড়া তো ভালোই লাগে না, তো আলুই দেয়া হয়েছে এটার মধ্যে। তো তার জন্য আলু দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে তারপর সর্ষে বাটাটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এরপর একে একে কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছিল, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। তারপর পুরো সর্ষে বাটা আর চিংড়িটা ভালো করে মেখে নিতে হবে। আমরা তো সবাই খেয়েছি চিংড়ির ভাপা, মানে হচ্ছে শুধুই সর্ষে বাটা দিয়ে। এইবার নতুনত্ব ইচ্ছা হয়েছে আলু দিলে কেমন লাগে, তো সেটাই ট্রাই করলাম। এরপর কাঁচা সর্ষের তেল কিছুটা দিয়ে দেয়া হলো, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেরাতে বেরাতে তো মজা হচ্ছে, লোকের দোষ, মেয়েদের দোষ না। বন্ধুরা, চিংড়ি মাছ কিন্তু খুব পছন্দের একটা মাছ আমার। কাদের কাদের চিংড়ি মাছ খুবই পছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না। দেখো মাখা হয়ে গেছে। এরপর একটু জল রাখা ছিল, সেই জলটা হাত ধুয়ে দিয়ে দেয়া হলো, দিয়ে কিছুক্ষণ রেখে এরপর কুকারের মধ্যে আস্তে আস্তে এই ব্যাটারটা তুলে দেয়া হলো। আর ওয়েট করতে হবে একটা সিটির অপেক্ষায়। যেই একটা সিটি হয়ে যাবে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, তার কারণ এই রেসিপিটির নাম হচ্ছে ভাপা চিংড়ি। তো তার জন্য ভাপানোর জন্য একটু টাইম তো অবশ্যই দিতে লাগবে, তো একটা সিটির জন্য অপেক্ষা করতে হবে। একটা সিটি দিয়ে ভাপিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, তারপর ঢাকনা খুললেই রেডি হয়ে গেল ভাপা চিংড়ি। দেখো, এটা দেওয়ার পর বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দেয়া হলো। একটু ঝোল ঝোল না হলে তো খাওয়াই যাবে না, তো তার জন্য পরিমাণ মতন, বেশি ঝোল ঝোল ভালো লাগে না ভাপাতে, পরিমাণ মতন জল দিয়ে কুকারের মুখ আটকে এরপর বসিয়ে দিতে হবে। আর যেহেতু একটু হলুদ কম হয়েছিল, তার জন্য হলুদ অল্প একটু ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখো, বসিয়ে দিলাম হচ্ছে কুকারটা গ্যাসে। এরপর ওয়েট করতে হবে। যারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবে নতুন নতুন ভিডিও পেতে হলে। দেখো, আমার রেডি হয়ে গেছে ভাপা চিংড়ির রেসিপি। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। এরপর কিছুটা কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হলো, তারপর কিছুটা নাড়িয়ে তরকারিটাকে এরপর বাটিতে নামিয়ে দিতে হবে।
কাদের কাদের চিংড়ি ফেভারিট অবশ্যই কিন্তু জানাবে। আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর কার কিরকম ডিশ পছন্দ এটাও যদি পারো অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করতে। জিভে জল আসা রেসিপিটি দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। বড় বড় চিংড়ি মাছ ভালো বড়। রেডি হয়ে গেছে বন্ধুরা ভাপা চিংড়ির রেসিপি। অবশ্যই কিন্তু জানিও, তাহলে খুবই ভালো লাগবে তোমাদের থেকে কমেন্ট পেতে, তাহলে আরও বেশি আগ্রহ লাগবে রান্না করতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন ভিডিওর জন্য